الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم تشعرون صدق الله مولانا العظيم والآية الآية عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال تشرك بالله شيئا وإن قتلت وحركت ولا تعق والديك وإن أمرك أن تخرج من بيتك والآية صلى الله عليه وسلم قال الله পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ সালাত জুমার নামাজ আদায় করার নিমিত্তে মসজিদে আসার তৌফিক দান করেন। সবাই আলহামদুলিল্লাহ। শত শত কোটি কোটি দরুদ সালাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে কিছু বেদি আছে। কি আছে? বেদি। বেদিটা কি? রোগ। মানুষের শরীর যখন বিভিন্ন রোগে আক্রান্ত হয় ঠিক তখনই শরীরে বিভিন্ন রকমের রোগের বাসা বাঁধে এবং এই রোগের কারণে আমাদের বিভিন্ন রকমের দুর্ভোগ পোহাতে হয়। ঠিক না বেটে? অনুরূপ ভাবে আমাদের সমাজের কিছু দিক নির্দেশনা, সমাজের কিছু রোগ ব্যাধি দূরীকরণের উদ্দেশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 49তম সূরা সূরা হুজরাতে কিছু নির্দেশনা দিয়েছেন যারা সামাজিক ব্যাধিগুলো ন্যূনতম কিছু সরে যায় এবং সমাজটা যেন সুন্দর হয় এবং সমাজটা যেন একেবারে ইসলামিক সমাজ তৈরি হয়, সমাজের লোকজন যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে তার সামাজিক কাজকর্ম করতে পারে। আমি যে আয়াত থেকে যে সূরা থেকে তিলাওয়াত করেছি সূরার নাম হচ্ছে সূরাতুল হুজরাত। আমরা নামটা সবাই জানি, হয়তো অনেকে জানি অনেকে জানি না। হুজরাত শব্দের অর্থ হলো বাণী, ঘর, আওয়াজের ঘর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9টা হুজরাখানা ছিল, অর্থাৎ 9টা ঘর ছিল, যে 9 জন বিবি থাকতেন। এই সূরা হুজরাত, এই সূরাটি নাযিল হয়েছে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে। এখানে আয়াত সংখ্যা আছে 18টি এবং এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন সমাজ সংস্কার করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, পিসফুল সোসাইটি বানানোর জন্য 10টি দিক নির্দেশনা দিয়েছেন। এই 10টি দিক নির্দেশনা থেকে আপনাদের সামনে সময় সাপেক্ষে যতটুকু উপস্থাপন করা যায় আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। ওয়া তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 10টি যে নির্দেশনা দিয়েছেন তার প্রথম নির্দেশনাটি হলো আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, যা নির্দেশনা দিয়েছেন, এর বাইরে বেশিও করা যাবে না, এর মধ্যে কম করার কোনো বিধান নেই। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু
এখানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আইয়ুহাল্লাযিনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইয়া আল্লাহু ওয়া রাসূলুহু ইত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের চেয়ে অগ্রগামী হলো না, আল্লাহকে ভয় করো, আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আমি প্রকাশ্যে গোপনে আড়ালে অন্তরালে যা অন্তরে লালন করছি, আল্লাহ তাআলা এটা সম্পর্কে ওয়াকিবহাল। আল্লাহ এটা সম্পর্কে ওয়াকিবহাল। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে মুমিনগণ, যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে বলছি যে লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইয়া, তোমরা অগ্রগামী হয়ো না, তোমরা অ্যাডভান্স হয়ো না। কার চাইতে? আল্লাহু ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের চাইতে। এখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে অগ্রগামী হওয়াটা কি? এগিয়ে যাওয়াটাকে কি বোঝায়? আমরা কি বুঝলাম? এগিয়ে যাওয়াটা বোঝানো হলো শরীয়তের যতটুকু হুকুম ঠিক ততটুকুই বিধান মানতে হবে। শরীয়তকে একটি হিসেবে আপনি বড় করবেন, রাসূলকে সম্মান ও মর্যাদা দিতে গিয়ে আপনি অমর্যাদার কাজ করবেন, আল্লাহকে আল্লাহর কুদরতি রব নামের পরিচয় ব্যাখ্যা করতে গিয়ে আপনি খামোখা কিছু করবেন, খামোখা কিছু বলবেন, এরকম কোনো কিছু ইবাদতের মধ্যে আনা যাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের পরে দ্বীনের আলোচনা আনতে তারা রাসূলের উপর এত বেশি প্রিয়, এত বেশি ভালোবাসা জন্মে গিয়েছিল, তারা একজন বলে উঠেছিল যে আমি আর কোনোদিন রোজাবিহীন থাকবো না, আমি সারা বছর রোজা রাখবো। আরেকটা আমি বলেছিল যে আমি সারা রাত ধরে আল্লাহর ইবাদতে মশগুল থাকবো, নামাজ ছাড়া আমি রাতে জামাত করবো না, অর্থাৎ আমার জীবনে আমি আর ঘুমাবো না, শুধু ইবাদত করবো। আরেকটা আমি বলেছিলেন যে আমি আল্লাহ রাসূলের এই কথা মতো যা বুঝলাম, তার এই জীবনটা যেহেতু সংক্ষিপ্ত একটি জীবন, তাহলে এই জীবনে আমি আর বউয়ের সঙ্গে ঘুমাবো না, আমি শুধু আল্লাহর ইবাদত করবো। এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কানে যখন আসলেন, তিনি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এরকম কথা বলেছো? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন, আমার উপরে কোনো অবতীর্ণ হয়, আমি হ্যাঁ বললে জায়েজ হয়ে যায়, না বললে না জায়েজ হয়ে যায়। আমি আল্লাহ রাসূল ব্যালেন্স লাইফ লিড করে, অর্থাৎ ভারসাম্য রক্ষা করে ইবাদত করি, আবার স্ত্রীর সঙ্গেও থাকি, আমি ইবাদত করি আবার ঘুমাই, আমি না রোজাও থাকি, আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিই। তোমরা কেন পারবা না? তোমরা কি রাসূলের চাইতে বেশি ইবাদতকারী হতে চাও? তোমরা কি রাসূলের চাইতে বেশি মুত্তাকি হতে চাও? তোমরা কি রাসূলের চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় হতে চাও? কাজে আমি যেহেতু ব্যালেন্স লাইফ লিড করে আমার সমস্ত ভারসাম্য রক্ষা করে যেহেতু আমি রাহমাতাল লিল আলামিন হতে পেরেছি, আল্লাহর হাবিব হতে পেরেছি, আশা করা যায় তোমরাও আল্লাহ আমার ভালো উম্মত এবং আল্লাহর একজন ভালো বান্দা হিসেবে পরিগণিত হবে। তবে আমার চেয়ে বেশিও করা যাবে না এবং কমও করা যাবে না। এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারলাম রাসূল ইসলামের নির্দেশনা যতটুকু সাহাবাগণ যতটুকু করেছেন রাসূলের জামানায় এবং রাসূলের ওফাতের পরে, তবে তাবেঈনগণ যতটুকু করেছেন এর চেয়ে বেশি আমল আমাদের করার কোনো সুযোগ নাই। আমরা কিন্তু সমাজে অনেক এর চেয়ে বেশি আমল করি। কি কি করি এর ব্যাখ্যা আমি দিচ্ছি না, আপনারা অনেকেই জানেন, এটা করা যাবে না। তাহলে প্রথম কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এবং আল্লাহ তাআলা যা বলেছেন এর সম্পূর্ণ আনুগত্য করতে হবে। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তা করা আমাদের জন্য ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নফল। কোনটা বলেন? আল্লাহ এবং রাসূল যা আমাদেরকে বলেছেন তা করা ফরজ, এই ফরজ মনে করে আমাদের। দুই নাম্বার কথা হলো, দুই নাম্বার যে বিষয়টি আসছে এখানে সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের কণ্ঠ উঁচু করো না ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের উপরে। সুবহানাল্লাহ। বিল কাউলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি তোমরা নবীর কণ্ঠের উপরে কণ্ঠ করো আর নবীর তোমরা পরস্পরে যেভাবে
একজন আরেকজনকে কথা বলা উচ্চস্বরে এভাবে যদি নবীর দরবারে নবীর সামনে কথা উঁচু করো, তাহলে তোমাদের পূর্বের সকল আমল আমি পরিষ্কার করে বলে দাও। কার কথা? আল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাইলেন যে এখানে নবীর কণ্ঠের চাইতে আমাদের কণ্ঠ উঁচু করা যাবে না। তাহলে নবীর কণ্ঠের চাইতে আমাদের কণ্ঠ যদি উঁচু করা না যায়, নবী কি আজকে আছেন? তাহলে আমরা কার কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করবো না বলেন? এক নাম্বার হলো মা বাবা। মা বাবার কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করা সন্তানের যাবে না। যদি করে তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আমরা অনেকেই আছি মা বাবাকে মা বাবাই করে দিই। মা বাবাকে আমি এমনও দেখেছি লাঠি ঠকাচ্ছে, মানে মারবে, মারে না, লাঠি ঠকাচ্ছে। আরে না আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। অনেক লাঠি আছে। যে বাবা জন্ম দিল, যে বাবা খেয়ে রাখে মানুষ করলো, সেই বাবার উপরে লাঠি ঠকাচ্ছে। সেই বাবাকে ধমক মারে। আজকে পুরা বৃদ্ধ, তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। সে শৈশবে পৌঁছেছে, দ্বিতীয় শৈশবে পৌঁছেছে, তাকে রহম করতে হবে। মা বাবার উপরে আমাদের কথা উঁচু হবে না। এরপর মুরব্বী। আমাদের এলাকায় মুরব্বী আছে না? আমরা তাদেরকে মুরব্বী মনে করি, তাদের কণ্ঠের উপরে কণ্ঠ উঁচু করা যাবে না। আরেকটা হচ্ছে আধ্যাত্মিক নেতা, যেমন আমাদের ধর্মীয় গুরু থাকে, ধর্মীয় নেতা। এরপর হচ্ছে দলীয় নেতৃত্ব। আমরা একজন আরেকজনের কোনো না কোনো দলে আমরা সম্পৃক্ত আছি, হয় ইসলামী আন্দোলনে আছি, নয় বিএনপিতে আছি, নয় জামাত ইসলামীতে আছি, আছি না? যে দলেই থাকি আমাদের দলীয় নেতা কিন্তু আমাদের মাননীয়, মান্যবর। তাদের নেতা নেতৃত্বের দলীয় নেতা উপরে কথা বলা যাবে না। ধর্মগুরু এইভাবে করে যারা আমাদের সিনিয়র, যারা আমাদের সম্মানীয় ব্যক্তি, এই সকল সম্মানীয় ব্যক্তির আপনাকেই কিন্তু এখানে তাফসীর কারকগণ ইশারা করেছেন। এদের উপরে আমাদের কণ্ঠ বড় করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন যে এই সূরার নাম হলো হুজরাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কয়টা হুজরা ছিল? 9টা। কয়টা? 9 জন স্ত্রী বসবাস করতেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে দুইটা। একটা হলো বনু তামিম গোত্রের নেতা নির্বাচন। বনু তামিম গোত্রের নেতা নির্বাচন। আজকাল আমাদের দলীয় নেতা নির্বাচন করতে গেলে চেয়ারকে ঠেলাঠেলি হয় না? কথা বলতে হবে। দলীয় নেতা নির্বাচন করতে গিয়ে চেয়ারকে ঠেলাঠেলি হয়, এটা এমনি হয় না। এটা হওয়ার কারণ আছে। বনু তামিম গোত্রের নেতা কে হবে এই আলোচনাতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন অমুক হবে, অমুককে নেতা বানানো দরকার। উনি একজন প্রস্তাব দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব করলেন না অমুক, উনি নয়, ইনি হলে ভালো হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যাকেই প্রস্তাব করি তারই আমি বিরোধিতা করি। আমি যাকেই প্রস্তাব করি আপনি তাকেই বিরোধিতা করেন না। খলিফাতু আবু বকর ইনি না, উনি হলে ভালো। এই ইনি উনি, উনি ইনি, এই ইনি উনি করতে করতে এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিসের সার্টিফিকেট দিয়েছেন? জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাদের কণ্ঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চাইতে একটু উঁচু হয়ে গেছে। যা দেখতে বেমানান, যা শুনতে বেমানান। এই বেমানানটুকুকে আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই, বরদাস্ত করেন নাই। সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে রাসূল, আপনার উপরে, আপনার কণ্ঠের উপরে যেন কারো কণ্ঠ না হয়। ওমর এবং আবু বকরকে আপনি জানিয়ে দেন। এই ঘটনার পর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন নিস্তব্ধ হয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে যখন কথা বলতেন তিনি এমন ভাবে কথা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেই পেতেন। একবার, দুইবার, বারবার, তিনবার পর্যন্ত জিজ্ঞাসা করতে হতো, এ ওমর একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি, জোরে বলেন। তাহলে আমাদের সমাজটা হতে হবে, আমাদের কণ্ঠ আমাদের মুরব্বীদের উপরে যাবে না, আমাদের বাবা মার উপরে যাবে না, আমাদের শিক্ষকগুলো
তাদের কণ্ঠের উপরে আমাদের কণ্ঠ যাবে না। বুঝতে পেরেছি? এটা হলো পেসফুল সোসাইটি বানানোর একটা দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন 10টা দৃষ্টান্তের কথা বলেছেন। প্রথম কথাটা বলেছিলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ, এর কমও করা যাবে না, বেশিও করা যাবে না, এবং এটা ছেড়েও দেওয়া যাবে না, এটা ফরজ। 2 নাম্বার কথা ছিল যে আল্লাহ এবং আল্লাহ 2 নাম্বার কথা হলো আল্লাহ রাসূলের কণ্ঠের উপরে কণ্ঠ হওয়া যাবে না। যদি হয় তাহলে কি হবে? আল্লাহ শেষে বলছেন যদি এরকম তোমরা করো আনতাহবাতা আমালুকুম, আমি তোমাদের আমলগুলো নষ্ট করে দেব। নাউযুবিল্লাহ। তাহলে আপনি আমি কি আমাদের আমল নষ্ট করতে চাই? অবশ্যই চাই না। এটার আরেকটা কারণ আছে, সেটা হলো এই কথাটাই, এই আয়াতটাই আনতাহবাতা আমালুকুম, এই আয়াতটা লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যারা হজে গেছেন, হাজী সাহেবরা আছেন, আপনারা জানবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে খোদাই করে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। অর্থাৎ নবীর কবরের পাশে গেলেই ওখানে সিগন্যাল দিয়ে দেয় যে এখানে জোরে শব্দ করে কথা বলা যাবে না, দোয়াও করা যাবে না, কান্নাও করা যাবে, যা হবে খুব নীরব। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো নবী ইসলামের যে 9টা হুজরাখানা ছিল, এটা মসজিদে নববীর সঙ্গে লিঙ্ক ছিল, 9টা মানে কাছাকাছি। একদিন দুপুর বেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে তিনি একটু বিশ্রাম নিচ্ছিলেন, আদো ঘুম আদো জাগা, কিছু সময় এটা কাটাতে হয়, শরীর তাতে উপকৃত হয়। এমন সময় এক বেদিন ব্যক্তি, আল্লাহ নবীর ঘরে বেদিন ব্যক্তি না, কয়েকজন এসে আল্লাহ নবীকে ডাকতেছিলেন। তারা ডাকতেছিলেন উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ উখরুজ ইলাইনা, মুহাম্মদ তুমি বের হও, হে মুহাম্মদ তুমি বের হও। এই কথাটা যখন বেদিন ব্যক্তি এভাবে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে সহ্য করতে পারেন, তখন তিনি বলছেন এই আয়াত নাযিল করে যে আমার নবীকে এভাবে ডাকাডাকি করা যাবে না। তোমরা একজন বন্ধু আর একজন বন্ধু, একজন ব্যক্তি আর একজন ব্যক্তি, যেভাবে একজন আরেকজনকে ডাকো এভাবে আমার নবীকে ডাকা যাবে না। তার মানে মাননীয় ব্যক্তি মহোদয়, যাদের উপরে কণ্ঠ উঁচু করার নিয়ম নাই, তাদেরকে আমরা এভাবে ডাকতে পারি না, এবং ডাকা সামাজিক কাজ হবে না। আমাদেরকে রাসূলকে ডাকতে হবে ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, এইভাবে। অথচ আমরা কিন্তু ডাকি কিভাবে? ইয়া নবী। হরফে নেদা যখন ইয়া দিয়ে, হরফে নেদা দিয়ে যখন নবীকে ডাকা হয়, এটা কিন্তু নবীর সম্মান বাড়ায় না। যদিও হানাফি মাযহাবের কাউকে হয়তো বিষয়টা ভালো লাগবে না। তারপর বলছেন ইয়া নবী বলা যাবে না, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, আমাকে এভাবে উচ্চারণ করতে হবে। এটা হলো 2 নাম্বার শর্ত। তাহলে আমরা মুরব্বিদের উপরে কণ্ঠ উঁচু করব না। বুঝা গেছে 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা হলো, যেটা আমাদের সমাজে এখন অহরহ চলতেছে, ফেসবুকে একটা খবর পাইলেই আরেকজনকে জানান দেই, শেয়ার করে দিই, খবরটা সত্য না মিথ্যা এটা যাচাই করার কোনো সুযোগ, কোনো চিন্তাই আমাদের মাথায় থাকে না। বিশেষ করে যদি খালি জামাতি হয়, বিএনপির খবর গেলাম, আর বিএনপি হইলে জামাতের খবর গেলাম, ঠিক না বেঠিক? উঠে চাল চুরি করেছে, উঠে চিন্তাই করেছে, উঠে কি করেছে, এই খবরগুলা। 3 নাম্বার শর্ত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা হুজরাতে বললেন কোন খবর শুনলেই তা বিশ্বাস করো না। কোন খবর শুনলেই তা বিশ্বাস করা যাবে না। কারণ মোবাইলের যুগে এখন এত বেশি হোক নিউজ, এত বেশি ফেক নিউজ যে আপনি চিন্তাও করতে পারবেন না এইখানে খবর কোনটা সঠিক আর কোনটা বেসঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে তোমরা খবর পাইলেই খবর দিও না, পৌঁছায় দিও না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। বলছে যখনই তোমরা কোনো খবর শোনো, আল্লাহ কি বলছেন দেখেন, হে ঈমান গ্রহণকারীগণ, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তা অনুসন্ধান করো, এমন যেন না হয় যে না জেনে শুনেই তোমরা তার গোষ্ঠীর ক্ষতি করে বলবে এবং পরে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। এটা হলো অনুবাদ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম, যদি তোমাদের কাছে আসে ফাসিকুন, কোন ফাসিক যিনি সত্য সংবাদ বহন করে না। অনেক পত্র পত্রিকা আছে, মোবাইলে অনেক ইউটিউবার আছে, মোবাইলে অনেক খবর চ্যানেল আছে যারা তাদের কাজেই হলো মিথ্যা খবর দেওয়া। ওই যে প্রধানমন্ত্রী মারা গেছে, খবরটা বাইরে করে দেখালো অমুক দেশের প্রধানমন্ত্রী মারা গেছে, আছে না? কি ইয়াং ছেলেরা বলেন, আছে না? হাকাল করা যায় প্রধান উপদেষ্টা পদত্যাগ, দেখা গেল ওই হাকাল খায় কোন উপদেষ্টা কোন দেশের পদত্যাগ, নাম দিয়েছে প্রধান উপদেষ্টা। এরকম ফেক নিউজ আমরা কিন্তু অনেক পাই। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে তার রাসূলকে এই ফেক নিউজের কথা জেনে দিয়েছেন যে ইন জাআকুম ফাসিকুন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক আসে, ফেক নিউজকারী আসে, বিনাবাইন, কোনো সংবাদ নিয়ে, ফাতাবায়ানু, তোমরা এটা প্রকাশ করো না, সঙ্গে সঙ্গে প্রচার করো না, সঙ্গে সঙ্গে এই নিউজের উপরে তোমরা অ্যাডেড নিও না। এটা প্রেক্ষাপট হলো, এই আয়াতটি নাযিলের প্রেক্ষাপট হলো 50 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধটার নাম ছিল বনু মুস্তালিকের যুদ্ধ। কিসের যুদ্ধ? বনু মুস্তালিকের যুদ্ধ। এই বনু মুস্তালিকের যুদ্ধে আল্লাহর নবী যখন বিজয় গ্রহণ করলেন, তখন বনু মুস্তালিক সবাই ইসলাম গ্রহণ করেছিল। যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম শিক্ষা দিয়ে আল্লাহ রাসূল আসার সময় বললেন যে আমি চলে যাচ্ছি, 1 বছর পর তোমাদের কাছে যাকাতের অর্থ দেওয়ার জন্য আমি সাহাবী পাঠাবো, তোমরা 1 বছর পর আমার সাহাবীকে যাকাত দিন। ঠিক 1 বছর পর বনু মুস্তালিক নেতা হারিস ইবনে মেরার, বনু মুস্তালিক নেতা হারিস ইবনে মেরারের কাছে আল্লাহর নবী আর ওয়ালিদ ইবনে উকবা, ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন যাকাতের টাকা আনতে পাঠালেন 1 বছর। যখন ওয়ালিদ ইবনে উকবা যাকাতের টাকা আনতে গেলেন, তিনি কাছাকাছি গিয়ে বনু মুস্তালিকের গোত্রের কাছাকাছি গিয়ে দেখলেন যে বনু মুস্তালিকের সবাই আল্লাহর নবীর সাহাবী যাকাতের টাকা দিতে আসবে এই আনন্দে সবাই একত্র হয়েছে এক জায়গায়, মাঠে এক জায়গায় একত্র হয়ে তাকে রেলগালিটা উপহার দেবে, তাকে অভ্যর্থনা জানাবে, সাদরে গ্রহণ করবে, এই আশায় তারা সেখানে দাঁড়িয়েছিল। কিন্তু ওই সময় প্রশাসন বিভাগ না থাকার কারণে সবার কাছে কিন্তু নিজের আত্মরক্ষার জন্য অস্ত্র থাকে, সবার কাছে একটা করে অস্ত্র আছে, না জানি কখন কে অ্যাটাক করে। এই ওয়ালিদ ইবনে উকবা যখন কাছাকাছি গেলেন, দেখেন যে তারা অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছে বনু মুস্তালিকের সবাই। তিনি ভয় পেয়ে তিনি ধারণা করলেন আমাকে পেলেই তারা জখম করবে, হত্যা করবে, এই মনে করে তিনি ব্যাক করে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে বনু মুস্তালিকের যার কাছে যাকাত দিতে আপনি পাঠিয়েছেন তারা তো সবাই মুরতাদ হয়ে গেছে, তারা কেউ আর ঈমানদার নেই, তারা কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, তারা আমাকে মারার জন্য রেডি। আমি তাদের কাছে গেলে আমার যাকাত তো দূরের কথা, আমার মৃত ডেড বডি আপনার কাছে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি শুনে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে তিনি